রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলেন মুনাফিক এদের শাস্তি কিয়ামতের ময়দানে জান্নাতের সবচেয়ে অতল গহ্বরে হবে। মুনাফিক যারা হবে এদের শাস্তি সবচেয়ে কঠিন হবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, এদেরকে বাঁচানোর জন্য কিয়ামতে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। আর সেই মুনাফিকগুলো চেনার জন্য আপনাকে আমেরিকা লন্ডন যাওয়ার দরকার নাই, মালয়েশিয়া ইন্দোনেশিয়া যাওয়ার দরকার নাই, কাতার কুয়েত যাওয়ার দরকার নাই। যদি মুনাফিক দেখতে চান দেখবেন মুসলমানের ঘরেই মুনাফিক অভাব নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের দ্বিতীয় আয়াতে বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন আহাসিবান নাস, মানুষ কি ভেবেছে, মানুষকে ধারণা করেছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। না না, এদেশে জুলুম আসবে, এদেশে বৈষম্য আসবে, এদেশে ইসলামের বিরুদ্ধে কথা অনেকেই বলবে, কিন্তু এদের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের করার দরকার আছে না নাই? আর আল্লাহ বলেন প্রতিবাদ করতে গেলেই বিপদ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন সূরা বাকারায় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। লামে তাকিদ নুনে সকিল, আল্লাহ দুইটা তাকিদ দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। এই দুনিয়াই হলো পরীক্ষার হল। এই দুনিয়া কিসের হল? এই দুনিয়া পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। তবে শুনো পরীক্ষার সিলেবাস শুনো, পরীক্ষার সিলেবাস হলো বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ যত জিনিসের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, এক নাম্বার জিনিসের নাম হলো তোমাদেরকে আমি আল্লাহ ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। কারণ হক কথা বলতে গেলে, প্রতিবাদ করতে গেলেই এই দেশের ভিতরে ভয় দেখানো হয় কি হয় না? এই দেশের ভিতরে ইমাম সাহেব ইমামতি করে নামাজ পড়ায়, ইমাম সাহেব মাগরিবের নামাজ 3 রাকাত, দ্বিতীয় রাকাতে গিয়ে মনে করেন বসার কথা, এখন তিনি বসলেন না, এখন তিনি না বসে ইমাম সাহেব উঠে পড়লেন। এখন মুসল্লিরা লুকমা দিবে কি দিবে না? কেন লুকমা দিবে? এখন বসার সময় এখন আত্তাহিয়াতু পড়বেন হুজুর, এখন কেন আপনি উঠে দাঁড়ালেন আল্লাহু আকবার বলার সাথে সাথে ইমাম সাহেব আবার উল্টা বসে যায় কি যায় না? এখন ইমাম সাহেবকে গিয়ে আপনি লুকমা দিলেন কেন? কারণ আপনি এই কোরআন শরীফ মসজিদের ভিতরে, এই কোরআন শরীফ মসজিদের ভিতরে আপনি মানতেছেন, এই কোরআন শরীফকে আপনি মসজিদের ভিতরে সীমাবদ্ধ করে দিলেন। কিন্তু কোরআন শরীফকে শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ করার জন্য আসছে, মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ করার জন্য আসছে। আমি আসতেছি, আমার ভাই বারবার স্লোগান দিচ্ছিলেন, সাজ্জাদ ভাই বলছিলেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। একবার কে যেন বলতেছিল অন্য কথা, সামনে থেকে যে দাঁড়ায় থাকবে দিচ্ছে আমার সাথে, বলতেছে কিসের ঘরে ঘরে বলো সংসদে জ্বালাম। বড় খুশি হয়ে গেলাম। যশোরে গেলাম কয়েকদিন আগে মাহফিল, আমি বললাম এটাই হবে আমাদের স্লোগান, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো। এই যে স্লোগান, এই স্লোগান আমরা এতদিন দিতে পারি নাই। এই স্লোগান দিলে হুজুর সংসদে কোরআনের আলো জ্বাইলে কেরবেন। সংসদে আগে যদি কোরআনের আলো জ্বালানো যেত, এতদিন চুরি ডাকাতি দেশ থেকে বন্ধ হয়ে যেত। আর এই দেশের ভিতরে এতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আলো সংসদে জ্বালানো যায় নাই, যার কারণে খুনি স্বৈরাচার হাসিনা দেশের কোটি কোটি টাকা নিয়ে দিল্লি পালিয়ে গেছে। এই চুরি বন্ধ করে দেওয়ার জন্য মানুষের আইন এই দেশে চালানো যাবে না, বরং আল্লাহর কোরআনের আইন দেশে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সারিকু
ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। এখন এই আইন কি আমাদের সংসদে আছে? এগুলা ব্রিটিশের আইন চলে। এখন এতদিন আমরা দেখেছি গত 16 বছর আইন চলেছে ব্রিটিশের আইন, যার কারণে সুর ডাকাত গুলা যেগুলা সেগুলা শাস্তি সবচেয়ে কম ছিল। আর যারা কোরআনের পক্ষে বলেছে, যারা চোরের বিরুদ্ধে বলেছে, ওই কোরআনের পাখিদেরকে এই দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট দিয়ে আয়না ঘরের মতো জায়গায় তাদেরকে রেখে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর কোরআন আজকে আমরা শুধু ঘরের ভিতরে সীমাবদ্ধ করে রেখেছি। আল্লাহর কোরআন শুধু মসজিদে মাদ্রাসায় সীমাবদ্ধ করে রেখেছি। আর মনে করতেছি যে জিকির করলেই মনে হয় জান্নাতে চলে যাব। না, এত সহজ নাম। হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। এই জন্য জিনেদার আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহি আলাইহি একটা গজলে বলেছিলেন, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কথা ঠিক না রে? ঠিক। পড়ালেখা করলেন কিন্তু পড়ালেখার বাস্তবতা আপনি দেশের ভিতরে তুলে ধরতে পারলেন না। আমি তো কয়েকদিন আগে দিনাজপুরে গেলাম ওয়াজ করার জন্য। আমারে বললো, হুজুর সব বলবেন, রাজনীতি বলবেন না। আমি বললাম, রাজনীতি কি তাহলে কোরআন শরীফে নাই? রাজনীতির কথাই তো কোরআন শরীফে আছে। আজকে রাজনীতির ওয়াজই হবে। কিসের ওয়াজ হবে? আমার দেশের রাজনীতি যদি ইসলাম যদি রাজনীতির ভিতরে কায়েম না করতে পারি, আগামীর বাংলাদেশ কোরআনের বিরোধী অন্ধকারের দিকে চলে যাবে। আর দেশে যদি আল্লামা সাঈদীর দেখানো পথে যদি কোরআনের আইন দিয়ে যদি দেশ চালাতে পারি, এই দেশে শান্তি আসবে, তাতে কোনো সন্দেহ নাই। আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই, শুধু ঘর চালাতে চাই না। আমরা কোরআন দিয়া ঘরও চালাতে চাই, মসজিদও চালাতে চাই, আমরা মাদ্রাসাও চালাতে চাই। দেশও চলবে কোরআন দিয়া। আমার নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? মায়ের খাইছেন, মায়ের দিছেন। কয়েকজন আগে দেখলাম এক বক্তারে পুলিশ ধরতে আসছে, বক্তা পালাইছে। দেখেন নাই? বক্তা বিল দিয়া পালাইছে। ওরে বক্তা, তুই তো কিছু, তুই তক্তা বেটা, তুই হক কথা এতদিন বলতে পারিস নাই, জালেমের বিরুদ্ধে বলতে পারিস নাই। আল্লামা সাঈদী রহমাতুল্লাহকে জেলে নিছে। কয় যে তারা জঙ্গি জন্য জেলে নিছে, আর আমরা বালাঙ্গরে পাহারা দেয়। তো তোরে ধরতে গেছে, তুই পালাইলি কেন? জোরে কোন ঠিক না? ঠিক। এত বড় বুকের পাঠা, আমাদের সাথে অলিদের সম্পর্ক কোন অলি? যে অলি ইন্ডিয়া গেছে ওই অলির সাথে তোমার সম্পর্ক? ফাইজলামি মারাও। তাই অলিও পালাইছে, তুমিও বিল দিয়ে পালাও। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, মনে রাখতে হবে। সেই হুজুর একদিন দেখলাম আজে বলতেছে, ইসলামে কোনো তরবারি নাই, ইসলামে কোনো বোমা নাই, ইসলামে কোনো গুলি নাই। আরে নবীর হাতে তো তরবারি ছিল, ছিল না? নবী যুদ্ধ করে নাই? এগুলা কোরআন শরীফে আয়াত নাই? সেগুলা তো 27টা যুদ্ধের সরাসরি সেনাপতি ছিল। আল্লাহু আকবার। নবীজির হাতে তরবারি, তুমি কও আমাদের সাথে তরবারির সম্পর্ক নাই। তার মানে তুমি মিষ্টি খাওয়ার বেলায় আছো, সিন্নি আর খিচুড়ি খাওয়ার বেলায় আছো, কিন্তু ইসলাম রক্ষার জন্য জীবন দেওয়ার বেলায় নাই। পুলিশে দৌড়তে গেলে দৌড় দিছো, যুদ্ধের ময়দানে তুমি কেমনে যাবা? এই জন্য মশিউর রহমান ভাই গিয়েছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক না? ঠিক। মুহাব্বতে তার খালিদ মোরানি,
আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি এই জন্য সুন্নাত যদি মানতে হয় অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানবেন বলেন আল্লাহ বললেন ইয়া সূরা বাকারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারেরা যদি তোমরা ইসলাম যদি মানো যদি মানতে চাও পরিপূর্ণ ইসলামে তোমরা প্রবেশ করো কাফায় তাম্মা পরিপূর্ণ মানো অর্ধেক মানলে হবে না যেমন ওযুর ফরজ 4টা আপনি মুখও ধুইলেন হাতও ধুইলেন মাথাও মাসায় করলেন এখন আপনি চিন্তা করলেন যে এত শীত পা ধুয়ে কি করবো ওযু হবে এখন এশার নামাজ 4 রাকাত নামাজে ঢোকার পরে আপনি 3টা ফরজ ওযুর মধ্যে আপনি লাগালেন এরপরে নামাজ আপনি পড়লেন 3 রাকাত যে ওযুর ফরজ যেহেতু 3টা মানছি নামাজও 3 রাকাত পড়ি নামাজ হবে কয় রাকাত হবে হ্যাঁ 3 রাকাত হইব নাকি 1 রাকাত হবে না এখন ওযু পরিপূর্ণ না করলে আপনি শুধু পা ধুইলেন না সবই তো ধুইলেন ওযু হয় নাই আপনি নামাজ পড়লেন নামাজে আপনি 3 রাকাত পড়লেন 1 রাকাত পড়লেন না নামাজ হয় নাই সুতরাং ওযু যদি অর্ধেক করলে ওযু অর্ধেক না হয় একটু না হয় নামাজ যদি আপনি 3 রাকাত পড়লে 1 রাকাতও না হয় 4 রাকাতই পড়া লাগে আশার নামাজ তাহলে ইসলাম যদি আপনি মানেন মসজিদে গেলে নামাজও পড়েন মসজিদ থেকে বের হয়ে আবার শুধু খান এই ইসলাম মানার দরকারটা কি হ্যাঁ এলাকায় আছে নাকি থাকলে বলতে হবে থাকলেই তো বেশি করে আমি বলবো আমি কিন্তু ফাঁকি দেওয়ার লোক না বরং আজকে ঝাল মিটায় দেব হ্যাঁ ওইরকম ভয় করে আমি কথা বলি না আমি জানি আমি কথা বলার কারণে বিপদ হতে পারে হামলা আসতে পারে মামলা আসতে পারে কিন্তু আমি ফলো করে দুনিয়ার কোনো চাটুকার বক্তাকে না আমি যাকে ফলো করে তিনি হয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আল্লামা সাঈদী কি কোনো চাটুকারিতা করে কথা বলেছেন নাকি তাহলে আমি বলবো কেন তিনি তো আমার লিডার এই বাংলাদেশ সবচাইতে বেশি ভালোবাসি আমি আল্লামা সাঈদীকে আল্লামা সাঈদী যেহেতু এই কথা বলেছেন কোরআনে যা আছেন তাই বলছেন কাউকে ভয় করেন 13 বছর কারাগারে কাটিয়ে দিলেন শামীম সাঈদী হাফিজাহুল্লাহর সাথে আমার কাতারে গিয়ে দেখা হলো একটা প্রোগ্রামে শামীম সাঈদী হাফিজাহুল্লাহ কাঁদছিলেন আর বলছেন আমার বাবা কত ভালো আমার বাবাকে যখন আল্লামা সাঈদীকে যখন জেলে নিয়ে যাওয়া হলো আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যখন জেলে নিয়ে যাওয়া হলো তখন বলা হলো আপনি শুধু গরম গরম কথাগুলা বাদ দিয়ে দেন আল্লামা সাঈদী বলেছেন আমি নরমও বলবো গরমও বলবো কোরআনে যা আছে আমি তাই বলবো সুরের বিরুদ্ধে বলবো ডাকাতের বিরুদ্ধে বলবো সাঈদী সাহেবকে বলা হলো আপনি যা চান তাই দেওয়া হবে এই দেশে বড় ক্ষমতা আপনাকে দেওয়া হবে আপনি শুধু বলেন আমি কোরআনের আপনি শুধু আমাদের বিপক্ষে বলবেন না আমরা যেই দোষগুলা করি এগুলো ধরবেন না আল্লামা সাঈদী বলেছিলেন জীবন যতদিন আছে আমার নবীও জেল খাটছে আমিও জেল খাটবো তবু বাতিলের কাছে কোনোদিন মাথা নত করব আমরাও বলতে চাই অনেকেই বলে যে জেলে যারা খারাপ মানুষ তাহলে ইউসুফ নবীকে জেল খাটেন নাই আরে জালেমের কাছে আমার নবীকে জেল খাটেন নাই এখন তো মানুষ জেল খাটলে পরে নিজেরে আরো সৌভাগ্যবান মনে করে ঠিক কিনা বলেন হ্যাঁ তাই যারা জেল খাটছে বিগত স্বৈরাচারের আমলে সবার দাম আর কমছে না বাড়ছে সবার দাম বাড়ছে যারাই জেল খেটেছে যারাই মজলুম আমরা তাদের পক্ষে আছি না নাই